Audio Jungle. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, আগামী 10 বছরে আমেরিকাকে পেছনে ফেলে ভালো অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে প্রবাসী বাংলাদেশী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। ইমরান আহমদ বলেন, মাতৃভূমি আমাদের অনেক কিছু দিয়েছে যা আমাদের ফেরত দিতে হবে। ভবিষ্যতে প্রবাসীরা দেশের শেয়ার বাজারে 10% অবদান রাখবে বলেও জানান তিনি বলেন, যেমন কিছু মানুষ যারা প্রবাসে থাকে তারা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে লেখাপড়া করাচ্ছে আর তাদের সাথে ইংরেজিতে কথা বলছে, আর আরেক পক্ষ বাংলাদেশে থেকেও সন্তানদের ইংরেজিতে লেখাপড়া করাচ্ছে আর তাদের সাথে ইংরেজিতে কথা বলছে। এগুলোর সমাধান দরকার। ইমরান আহমদ বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন সহ অন্যান্য বিষয়ে নতুন প্রজন্মকে জানাতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্ধৃত করতে হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অভিজ্ঞতা ও কর্মক্ষমতা কাজে লাগানোর জন্য একটি ডাটাবেস তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। আমি ইতোমধ্যে বাংলাদেশি মিশনগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের অনুরোধ করেন তারা যেন তাদের একটি সংক্ষিপ্ত বায়োডাটা মিশনে জমা দেন, যাতে করে সরকার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। দেশের অর্থনীতিতে অর্থ পাচার কোনো প্রভাব ফেলবে না জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি সরকারের নজরদারিতে আছে। তবে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর আগে সোমবার ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা জিএফআই 2006 থেকে 2015 সাল পর্যন্ত 148টি দেশের অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, 2015 সালের এক বছরেই বাংলাদেশ থেকে পাচার হয় 590 কোটি মার্কিন ডলার বা প্রায় 50,000 কোটি টাকা। পাচারের অর্থের বেশিরভাগই গেছে আমদানি রফতানির বাণিজ্যের আড়ালে। 15 সালের আগের 11 বছরে পাচার হয়েছে প্রায় 6,86,000 কোটি টাকা, যদিও 2014 সালের তুলনায় 2015-তে কিছুটা কমেছে।